নমস্কার। বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ পড়ে শোনাব সরোজ কুমারী দেবীর লেখা গল্প পূজার ছুটি। তাহলে শুরু করি। গল্পের নাম পূজার ছুটি। হরিহরপুরের জমিদারদের ছোট তরফের গৃহিণী নৃত্যকালী যখন পালিতা কন্যার বিবাহের পাত্রানুসন্ধানে বৎসরাবধি বিবিধ চেষ্টার পরও বারবার নিরাশ হইয়া দিন দিন উত্তপ্ত হইয়া উঠিতেছিলেন, সেই সময় একদিন প্রভাতে সহসা বাড়ির পুরোহিত হীরেন্দ্র ভট্টাচার্য মহাশয় আসিয়া সহাস্য মুখে সংবাদ দিলেন, মা, একটা সুসংবাদ আছে। কিরণের জন্যে একটি সুপাত্রের সন্ধান পেয়েছি। গৃহিণী আশাপূর্ণ হৃদয়ে উৎসুক নেত্রে ভট্টাচার্য মহাশয়ের কথার অবশিষ্ট অংশ শুনিবার প্রতীক্ষা করিতে লাগিলেন। ভট্টাচার্য মহাশয় তখন সবিস্তারে যাহা বলিলেন তাহার সংক্ষিপ্ত মর্ম এই: গতকল্য তাহার কোনো প্রয়োজনে তিনি গ্রামান্তরে গিয়েছিলেন। ফিরিবার সময় অত্যন্ত ক্লান্ত ও পিপাসিত হইয়া পুষ্করিণী তটে গিয়া একটি অচেনা যুবককে ছিপ ফেলিয়া মাছ ধরিতে দেখেন। কথা প্রসঙ্গে তিনি জানিতে পারেন যে উক্ত গ্রামের বাড়ুজ্যেরা তাহাদের মেয়ের সহিত বিবাহ দিবার জন্য ছেলেটিকে কলিকাতা হইতে আনিয়াছে, কিন্তু ইহাদের মেয়েটি কালো বলিয়া যুবকের বিবাহে ইচ্ছা নাই। শীঘ্রই সে ফিরিয়া যাইবে। তখন তিনি কিরণের কথা তাহাকে বলায় সে মেয়েটিকে আগে দেখিতে চাহিয়াছে। গৃহিণী জিজ্ঞাসা করিলেন, ছেলেটি দেখতে কেমন? কত বয়স হবে? ভট্টাচার্য অতি উৎসাহের সহিত বলিলেন, মা, আমি আজ বিকালে তাকে এখানে আনব। তুমি মেয়ে দেখবার জোগাড় করে রাখো। সে এলেই দেখতে পাবে আমি তোমার কেমন জামাই আনছি। গৃহিণী বলিলেন, কিন্তু বাড়ুজ্যেরা তাকে ঘর জামাই করে রাখতে এনেছিল। আমাদের এখন যেরকম অবস্থা, তাতে আমি তার সকল ভার তো নিতে পারব না, সেটা তো ভেবেছেন? ভট্টাচার্য মহাশয় তাহার শিখা সমেত মস্তকটি আন্দোলন করিতে করিতে বলিলেন, মা, তুমি আমাকে কি এতই বোকা ঠাউরেছ নাকি? আমি সেসব বিষয় না ঠিক করে কি মেয়ে দেখবার কথা দিয়েছি? আমি তাকে স্পষ্টই বলেছি যে আমরা ঘর জামাই রাখতে পারবো না, নিজেকে নিজের উপায় করে নিতে হবে। তবে তুমি যেমন পিতৃমাতৃহীন তেমনি এখানেই চিরকাল থাকবে। আমরাই তোমাদের দেখাশোনা করব এবং পরে সুবিধা মতো তোমায় বাড়িঘর করে দেব, এই পর্যন্ত। সে তাতে রাজি আছে। এইবার গৃহিণীর মুখ প্রফুল্ল হইল। তিনি ভট্টাচার্য মহাশয়ের কথা মতো ব্যবস্থা করিতে নিযুক্ত হইলেন। যেদিন একমাত্র নরেন্দ্রকে লইয়া 17 বৎসর বয়সে নৃত্যকালী বিধবা হইয়াছিলেন, সে আজ 18 বৎসর পূর্বের কথা। নরেন তখন 1 বৎসরের। তখন তাহাদের একান্নবর্তী সংসার ছিল। কিরণের পিতাই সংসারের ও সম্পত্তির সর্বময় কর্তা ছিলেন ও পিতৃহীন ভ্রাতুষ্পুত্রকে পরম স্নেহে প্রতিপালন করিতেছিলেন। নরেনের জন্মের 5 বৎসর পরে কিরণের জন্ম। তাহাকে 10 দিনের রাখিয়া সুতিকা গৃহেই তাহার মাতার মৃত্যু হয়। তদবধি কিরণ কাকিমার স্নেহের ক্রোড়ে মানুষ হইয়াছে, তাহাকেই মা বলিয়া ডাকে। বড়বাবু দ্বিতীয়বার কলিকাতায় বিবাহ করিলেন। এই বিবাহের পর হইতেই তাহার বিবিধ পরিবর্তন হইতে লাগিল। এখন তিনি প্রায়ই কলিকাতাতেই থাকেন, মধ্যে মধ্যে 2-4 দিনের জন্য গ্রামে আসেন। ক্রমশ তাহার দ্বিতীয় পক্ষের সন্তানাদি হইতে লাগিল। নরেন ও কিরণের প্রতি স্নেহের মাত্রা দিন দিন কমিতে লাগিল। বড়বাবু 2-1 বার তাহার স্ত্রীকে স্বীয় গ্রামে আনিতে চেষ্টা করিয়াছিলেন, কিন্তু পত্নী কিছুতেই আসেন নাই। তিনি বলিলেন, বাবা, ওই বন জঙ্গল, ওখানে বাঘ লুকিয়ে থাকতে পারে,
ও জায়গায় কি কোনো ভদ্রলোক থাকতে পারে? আমি বিয়ের 8 দিনেই শ্বশুরবাড়ির যে পরিচয় পেয়েছি, তাতে আর জীবনে সে মুখ হব না। তার উপর আবার ম্যালেরিয়া আছে। আমার এই কচি বাছাদের সেইখানে নিয়ে গিয়ে জমের মুখে তুলে দিই আর কি। যতদিন যাইতে লাগিল, গ্রামের লোকেরা কানাকানি করিতে লাগিল, বড়বাবু নরেনকে পথে বসাইবার মতলবে আছেন। বিষয়ের আয় সমস্ত লইয়া কলিকাতায় স্ত্রীর গহনা ও কোম্পানির কাগজ হইতেছে, আর সমুদয় খরচের জন্য চারিদিকে দেনা করিতেছেন। নিত্যকালীও এসব কথা শুনিতেন, কিন্তু বিশ্বাস করিতে পারিতেন না। 1 বৎসরের পিতৃহীন শিশুকে যিনি বুকে করিয়া মানুষ করিয়াছেন, তিনি কি কখনো তার এমন সর্বনাশ করিতে পারেন? কিন্তু তিনি স্পষ্টই দেখিতেন যে বাড়ির প্রত্যেক ক্রিয়াকাণ্ড, প্রত্যেক অনুষ্ঠান আগে যেমন সমারোহে সম্পন্ন হইত, এখন ক্রমশ কমিতে কমিতে তাহা নামমাত্র রীতি রক্ষার মতো হইয়া দাঁড়াইয়াছে। দোল, দুর্গোৎসব, অতিথিশালা ইত্যাদি প্রত্যেক অনুষ্ঠানের এমন শোচনীয় দশা দেখিয়া নরেন একদিন জ্যাঠামহাশয়কে জিজ্ঞাসা করায় তিনি গম্ভীর মুখে বলিয়াছিলেন, এখন আমাদের সময় বড় মন্দা যাইতেছে। নরেন ইহার উপর আর একটি কথা বলিতে সাহস করে নাই। কিরণের বিবাহযোগ্য বয়স হইয়াছিল। নৃত্যকালী বারবার এ বিষয়ে তাহার পিতার মনোযোগ আকর্ষণ করিতে চেষ্টা করিতেন, কিন্তু তাহা বিফল হইত। কিরণ দিন দিন তাহার পিতার মন হইতে বহু দূরে সরিয়া যাইতেছিল। এইরূপে যখন সকলেরই মনে বড়বাবুর প্রতি অসন্তোষের মাত্রা বাড়িয়া উঠিতেছিল, তখন একদিন সহসা কলিকাতায় বড়বাবু ইহলোক ত্যাগ করিলেন। শোকের তীব্রতা মন্দীভূত হইলে যখন গ্রামের ভদ্রলোকগণ ও উভয় পক্ষের উকিল মোক্তার বিষয়ের অবস্থা দেখিতে গেলেন, তখন দেখা গেল সমস্ত সম্পত্তি ঋণে জড়িত, নগদ টাকা কিছুই নাই। ভালো ভালো পরগনাগুলি সব বন্ধক পড়িয়া আছে। অবস্থা অতি শোচনীয়। কলিকাতা হইতে বড়বাবুর শ্বশুরবাড়ির আত্মীয় যে উকিল আসিয়াছিলেন, তিনি বলিলেন, বিষয়ের যখন এরূপ অবস্থা, তখন উভয় পক্ষের মঙ্গলের জন্য আমি এই প্রস্তাব করিতেছি যে উপস্থিত কিছুদিনের জন্য সমস্ত বিষয় কোনো বিচক্ষণ ব্যক্তির হস্তে ন্যস্ত থাকুক। তিনি বিষয়ের আয় হইতে নির্দিষ্ট যে বৃত্তি দিবেন, তাহাতেই এই 2 পক্ষের সংসার চলিবে। আয়ের অবশিষ্ট অংশ হইতে ঋণ পরিশোধ হইবে। পরে যখন বিষয় ঋণমুক্ত হইবে, তখন বড়বাবুর পুত্রগণ ও নরেন্দ্র বিষয় ভাগ করিয়া লইবেন। নৃত্যকালী এ ব্যবস্থায় কিছুতে সম্মত হইলেন না। তিনি বলিলেন, আমি এতদিন নরেন্দ্রকে লইয়া অতি সামান্যভাবে দিন কাটাইয়াছি। আমার বংশের যে আয়, আমাদের উভয়ের সমস্ত খরচপত্র সম্পন্ন হইতে তাহার অর্ধেকও লাগে নাই। আমার একমাত্র সন্তানের ভাত পৈতা পর্যন্ত ভাসুর বাড়িতে দেন নাই, খরচ বেশি হইবে বলিয়া। বিষয়ের উপর এত দেনা হইবার কোনো কারণ ছিল না। আমার শ্বশুরের এত নগদ টাকা ছিল, তাহার কিছুই দেখিতেছি না, অথচ বিনা কারণে বিষয় দেনায় ডুবিয়া আছে। আমি এ দেনার অংশ লইতে পারিব না। আমার বিষয় হয় ভাগ করিয়া দেওয়া হোক, বড়বাবুর অংশ হইতে দেনা শোধ হইবে, নতুবা যাহারা এখন মধ্যস্থ হইয়া আসিয়াছেন, তাহারা আদালতে আমায় বুঝাইয়া দিবেন কেন এত দেনা হইল। মধ্যস্থগণ আর একবার তাহাকে বুঝাইবার চেষ্টা করিলেন। নৃত্যকালী বলিলেন, আমি তো মরিতে বসিয়াছি, কিন্তু তবু এ অন্যায়ের প্রতিবাদ করিয়া মরিব। আমার ধনবল নাই, লোকবল নাই, আমার সন্তান বালক, কিছুই জানে না। আমার যে কি পরিণাম হইবে তাহা তো বুঝিতেই পারিতেছি। তবু আমি ইহা নীরবে সহ্য করিব না। আমার অদৃষ্টে যাহা আছে হইবে। যথাসময়ে উভয় পক্ষে মোকদ্দমা উপস্থিত হইল, কিন্তু কিরণকে লইয়া নৃত্যকালীর বিপদ হইল।
তাহার বয়স 14 বৎসর উত্তীর্ণ হইতে যায়, বিবাহের কোনো সুবিধা হইল না। এ বংশের মেয়েদের কখনো বিবাহ দিয়া বাড়ির বাহির করিয়া দেওয়া রীতি নাই, অথচ বড়বাবু কিরণের জন্য টাকা করি কিছুই রাখিয়া যান নাই। নৃত্যকালীর নিজের অবস্থাও এখন মন্দ। এ অবস্থায় কিরূপে পূর্ব প্রথা মতো সকল ভার লইয়া নিজে কিরণের বিবাহ দেন, ইহাই মহা সমস্যার বিষয় হইয়া দাঁড়াইল। শেষে তিনি এমন একটি পাত্র খুঁজিতে লাগিলেন, যে চিরকাল তাহাদেরই নিকট থাকিবে, অথচ একবারে সম্পূর্ণরূপে তাহাদের উপর নির্ভর না করিয়া নিজে উপার্জন করিতে পারিবে। তাহা হইলে বংশের মানও থাকে, অর্থাৎ কিরণ চিরদিন পিতৃগৃহেই থাকে এবং এখন কিরণের ও তাহার স্বামীর ভার তাহাদের বহিতে হয় না। তারপর তাহাদের মোকদ্দমা চুকিয়া গেলে কিরণ তাহার পিতার অংশ হইতে ন্যায়ানুসারে কিছু তো পাইবেই, আর তখন তিনিও সাধ্যানুসারে তাহাকে সাহায্য করিবেন। বৎসরাবধি এরূপ পাত্র খুঁজিতে খুঁজিতে অবশেষে যখন তিনি কিরণের বিবাহের আশা ত্যাগ করিবার উপক্রম করিয়াছেন, এমন সময় হীরেন্দ্র ভট্টাচার্য পূর্বকথিত সুপাত্রের সন্ধান আনিয়া উপস্থিত করিলেন। সেদিন সন্ধ্যার প্রাক্কালে কিশোরী কিরণের লজ্জারক্ত সুন্দর মুখখানি দেখিয়া ললিত একেবারে মুগ্ধ হইয়া গেল। কন্যাপক্ষ বিবাহের যে যে শর্ত করিলেন, সে নির্বিবাদে সমস্ত মানিয়া লইল। এই তরুণ যুবকের অনিন্দ্য সুকুমার রূপ দেখিয়া গৃহিণীর অন্তরেও বাৎসল্য রসের সঞ্চার হইল। সুতরাং উভয় পক্ষেই বিবাহের আর কোনো বাধা রহিল না। হীরেন্দ্র ভট্টাচার্য শুভ দিন দেখিয়া ললিতের সহিত কিরণের বিবাহ দিলেন। গৃহিণী স্নেহে গর্বে উৎফুল্ল হইয়া সকলকে বলিলেন, আমাদের যেমন মেয়ে তেমনই জামাই হয়েছে। বস্তুত এই যুবকটি অল্পদিনের মধ্যেই এই অপরিচিত স্থানের সকলেরই একান্ত প্রিয় হইয়া উঠিল। ভট্টাচার্য মহাশয় ও নৃত্যকালী তাহার বিনয় নম্র ব্যবহারে মুগ্ধ। নরেন তো তার সঙ্গ এক তিল ছাড়িতে চায় না। স্নান, আহার, বিশ্রাম, ভ্রমণ, মাছ ধরা সকল সময় ললিতকে সঙ্গে না রাখিলে কিছুতেই তার চলে না। গ্রামের যুবকবৃন্দ এই কলিকাতার ছেলেটির অসাধারণ বাক্পটুতায় ও মধুর গানে আকৃষ্ট হইয়া নির্বিবাদে আপনাদের পরাভব মানিয়া লইয়া তাহার একান্ত অনুগত ও ভক্ত হইয়া পড়িয়াছে। একদিন মধ্যাহ্নে আহারের সময় নৃত্যকালী ললিতের সঙ্গে কথা প্রসঙ্গে আপনাদের বৈষয়িক দুর্দশার কথা তুলিয়া বলিলেন, বাবা, আমার দরিদ্রের ধন কিরণকে তোমার হাতে দিয়েছি। ওর সুখ দুঃখের সকল ভার তোমার। আমি তো তার কিছুই করতে পারলাম না। নিজেই অকালে ভাসছি। কখনো কল পাবো কি ছেলেটার হাত ধরে গাছতলায় দাঁড়াতে হবে, কিছুই ঠিক নেই। যা হবার আমাদের হবে। কিরণকে তুমি দেখো। বাছার মুখ চাইতে সংসারে আর কেউ নেই। ললিত বলিল, মা, আপনি কিছু ভাববেন না। আমি অল্প বয়সে মা বাপ হারিয়েছি। ভগ্নী ও ভগ্নীপতি এতদিন আমায় মানুষ করেছেন। আমি সংসারী হয়ে আপনাদের সহায় পেয়েছি, আশ্রয় পেয়েছি, এই আমার যথেষ্ট হয়েছে। আমরা পুরুষ মানুষ, নিজের সংসার প্রতিপালনের জন্যে পরমুখাপেক্ষী হতে যাব কেন? আমি শীঘ্রই কলিকাতায় ফিরে যাব আর একটা কাজকর্মের চেষ্টা দেখব। আদালত হতে আপনাদের ন্যায্য সম্পত্তি ফিরে পান তো ভালোই, না হয়তো আমরা দুই ভাইয়ে উপার্জন করব। আপনার কিসের ভাবনা? আপনি মিছে ভেবে শরীর মন খারাপ করবেন না। আপনি আশীর্বাদ করলে নরেন ও আমি নিজেরাই নিজের উপায় করে নিতে পারব। জামাতার কথা শুনিয়া নৃত্যকালীর দুই চক্ষু বহিয়া অশ্রু ঝরিতে লাগিল। একদিন সন্ধ্যার সময় খোলা জানালার ধারে বসিয়া ললিত একখানি বই লইয়া অন্যমনস্কভাবে পড়িতেছিল ও কিরণ কাছে বসিয়া পান সাজিতেছিল ও মাঝে মাঝে
একদৃষ্টে ললিতের মুখের দিকে চাহিয়া দেখিতেছিল। তাহার ক্ষুদ্র হৃদয়টি স্বামীর প্রতি প্রেমে পূর্ণ হইয়া গিয়াছে। তাহার কাছে ললিত সর্বসৌন্দর্যের সার, তার মুগ্ধ দৃষ্টির সমক্ষে ললিত সর্বগুণের আদর্শ। বাড়ির লোকে যখন শতমুখে ললিতের প্রশংসা করে, তখন সে কথা যেন তার কানে অমৃত বর্ষণ করিতে থাকে, আর স্বামীর মুখ দেখিয়া দেখিয়া তাহার যেন তৃপ্তি হয় না। যাহাকে দেখিতে এত স্বাদ, লজ্জার দায়ে তাহাকে প্রাণ ভরিয়া দেখিবারও উপায় নাই। যখন সে সামনে থাকে, তখন চক্ষু আপনা হইতেই নত হইয়া পড়ে। যখন সে ঘুমাইয়া থাকে বা অন্যদিকে চাহিয়া থাকে, সেই অবসরে কিরণ লুকাইয়া লুকাইয়া তাহাকে দেখিয়া লয়। আজ পাঠনিরত স্বামীর মুখের দিকে যখন সে অতৃপ্ত নয়নে চাহিয়া আছে, তখন সহসা বই বন্ধ করিয়া ললিত তাহার দিকে চাহিল। চারিচক্ষু মিলিত হইবা মাত্র কিরণ লজ্জায় মুখ নত করিল। ললিত হাসিয়া ডাকিল, কিরণ। সে উত্তর দিল না। ললিত আবার বলিল, কি দেখছিলে বলো তো? কিরণ লজ্জায় সংকুচিত হইয়া গেল। ললিত বলিল, আহ, এ সময় পড়তে মোটেই ভালো লাগছে না। কিরণ, কাছে এসো। কিরণ পান সাজা শেষ করিয়া ধীরে ধীরে ডিবাটি লইয়া স্বামীর পাশে আসিয়া দাঁড়াইল। ললিত তাহাকে নিকটে টানিয়া লইয়া মৃদু মৃদু গাহিল, হৃদয়ের মণি আদরিণী মোর, আয় লো কাছে আয়। খোলা জানালা হইতে জ্যোৎস্নার স্নিগ্ধ কিরণ ঘরের চারিদিকে ছড়াইয়া পড়িয়াছিল। নিচের বাগান হইতে নানা ফুলের মিশ্র সুবাস বাতাসে মিশিয়া চতুর্দিক আমোদিত করিতেছিল। ললিত কতক্ষণ কিরণের মুখখানি উভয় হস্তে তুলিয়া দেখিতে দেখিতে বলিল, কিরণ, তোমায় একটা কথা জিজ্ঞাসা করব, ঠিক উত্তর দেবে তো? কিরণ একটু বিস্মিত দৃষ্টিতে তাহার পানে চাহিল। বলিল, কি কথা? ললিত কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া শেষে বলিল, কিরণ, তুমি তো জানো আমি নিঃস্ব, দরিদ্র, আমার কিছুই নেই। আমি অবশ্য তোমায় সুখী করবার জন্য প্রাণপণ চেষ্টা করব, কিন্তু মনে করো এখানে তোমরা যেভাবে আছো, যদি এমনভাবে তোমায় না রাখতে পারি, তাহলে তুমি আমার উপর অসন্তুষ্ট হবে না তো? আজ আমার প্রতি তোমার যে ভাব, তখনও ঠিক তেমনি থাকবে তো? কিরণের প্রফুল্ল মুখখানি তৎক্ষণাৎ ম্লান হইয়া গেল। সে সহসা এ কথার কোনো উত্তর দিতে পারিল না। ললিত তাহার হাত দুটি ধরিয়া সস্নেহে বলিল, বলো কিরণ, তোমায় যা জিজ্ঞাসা করলাম তার উত্তর দাও। কিরণ তখন উত্তেজিত স্বরে বলল, তুমি কি আমাকে এতই নীচ মনে করেছ? তোমার সঙ্গে আমার যে সম্বন্ধ, সে কি টাকার জন্য? তুমি আমার স্বামী বলেই তোমাকে ভালোবাসি। তুমি ধনবানই হও আর দরিদ্রই হও, আমি চিরদিন তোমায় এইভাবেই পূজা করব। তুমি আমায় যেভাবে রাখবে, আমি তাতেই সুখী হব। কিন্তু যদি যদি কখনো... এই পর্যন্ত বলিয়া আর সে কিছুই বলিতে পারিল না। দুই হাতে মুখ ঢাকিয়া সে কাঁদিয়া ফেলিল। ললিত ব্যস্ত হইয়া তাহাকে বক্ষে টানিয়া লইয়া বলিল, এ কি কিরণ, এ কি ছেলে মানুষই তোমার? আমি একটা কথা জিজ্ঞাসা করেছি বই তো নয়। ছি, চুপ করো। তোমার চোখে জল দেখলে আমার বড় কষ্ট হয়। চুপ করো। কিরণ স্বামীর বক্ষ হইতে মুখ তুলিয়া বলিল, তুমি আমায় যত দুঃখেই রাখো না, তাতে আমার কোনো কষ্ট হবে না। কিন্তু যদি কখনো তোমার স্নেহ হারাই, তাহলে আমি আর বাঁচতে পারবো না। আবার সে ললিতের বুকে মুখ লুকাইয়া কাঁদিতে লাগিল। ললিত সেই সরলা বালিকার
এই অকৃত্রিম প্রেমের উচ্ছ্বাসে স্তব্ধ হইয়া গিয়া আপনাকে শত ধিক্কার দিল। ইহাকেই সে পরীক্ষা করিতে গিয়াছিল। তাহার মুখে কোনো সান্ত্বনার কথা আসিল না। সে কেবল গভীর স্নেহের সহিত তাহার বালিকা পত্নীর মাথায় হাত বুলাইয়া দিতে লাগিল। কিছুক্ষণ রোদনের পর কিরণ একটু শান্ত হইলে ললিত অপরাধীর মতো ভয়ে ভয়ে বলিল, কিরণ, রানী আমার, আমাকে তুমি মাপ করো। আমি নিষ্ঠুরের মতো তোমায় কষ্ট দিয়ে কাঁদিয়েছি। বলো, আমায় মাপ করলে? কিরণ উত্তর কিছু না বলিয়া দুইটি সুললিত কোমল বাহুতে ললিতের দেহ বেষ্টন করিয়া তাহার মুখের উপর নিজের অশ্রুসজল মুখখানি রাখিল। তখনও তাহার কচি ওষ্ঠাধর দুটি থাকিয়া থাকিয়া কাঁপিয়া উঠিতেছিল। যদি এইভাবেই কাটিতে পারিত, তাহা হইলে কোনো পক্ষেই কিছু অশান্তির কারণ ঘটিত না। কিন্তু জগতে সব বিষয়েরই দুইটা দিক আছে এবং বিপরীত দিকটা সকলের সমান রুচিকর হয় না। ললিতেরও তাহাই হইল। সে আমাকে আশা দিয়েছিল বিস্তর, আর নিজেও মনে করিয়াছিল যে সে অনেক কিছুই করিবে। কিন্তু মানবের চিত্তের কি অভাবনীয় পরিবর্তন! কার্যকালে তাহার দ্বারা কিছুই হইল না। সে কলিকাতার একটি উশৃঙ্খল যুবক, ধনী আত্মীয়ের বাড়িতে 10টা আশ্রিতের মধ্যে থাকিয়া অযত্নে উপেক্ষায় কোনো রূপে মানুষ হইয়াছে। বিশেষভাবে কাহারও নিকট হইতে যত্ন বা আদর পাওয়া তাহার অদৃষ্টে ঘটিয়া উঠে নাই। এখানে আসিয়া সকলের নিকট হইতে এত অধিক স্নেহ যত্ন পাইয়া ক্রমে তাহার চিত্তের পরিবর্তন ঘটিতে লাগিল। বাড়িতে যাহাকে কেহ ডাকিয়া জিজ্ঞাসা করিত না, এখানে সে ইতর ভদ্র সর্বসাধারণের নিকট রাজ সম্মান পাইতেছে। সে কি যে সে লোক? জমিদারের জামাতা। দিন দিন সে এত সুখী ও বিলাসী হইয়া পড়িতে লাগিল যে খানসামায় তেল মাখাইয়া স্নান করাইয়া না দিলে তার স্নান হয় না। আঁচাইবার সময় গারু গামছা লইয়া চাকর না দাঁড়াইয়া থাকিলে সে বিরক্ত হয়। প্রথম প্রথম কলিকাতায় গিয়া চাকরি করার কথা ঘন ঘন তার মনে উঠিত। কিন্তু সেখানে আবার দিদির বাড়িতে সেই পূর্বমতোভাবে থাকা ও পথে পথে কাজ খুঁজিয়া বেড়ানোর দৃশ্যটি মনে উদিত হইলেই সে আতঙ্কে শিহরিয়া উঠিত ও ভাবিত, সেই তো যাইতেই হইবে, তা আর 2-4 দিন যাক, তখন যাওয়া যাইবে। কিন্তু এমনই তার আলস্যপ্রিয় প্রকৃতি যে 2-4 দিন শেষ হইতে হইতে ক্রমশ 6 মাস হইয়া গেল, কিন্তু তাহার বাহির হইবার কোনো লক্ষণ দেখা গেল না। এদিকে নরেনের যে মামলা চলিতেছিল, তাহাতে প্রতিপক্ষের কথাই ন্যায্য বলিয়া প্রমাণ হইতেছিল। উপর্যুপরি 2-3টি মামলায় নরেন হারিল। গ্রামের অনেকেই বিপক্ষ দলে যোগ দিয়াছিল। কেবল 2-4 জন প্রাচীন ধর্মভীরু কর্মচারীর সাহায্যে ও নিজ অলঙ্কার বিক্রয় করিয়া সেই অর্থে নৃত্যকালী মোকদ্দমা করিতেছিলেন। সুতরাং দিন দিন তাহাদের অবস্থা শোচনীয় হইয়া দাঁড়াইতেছিল। নানা দুঃখে দুশ্চিন্তায় অভাবে নৃত্যকালী চতুর্দিক হইতে জড়াইয়া পড়িয়া দিন দিন উত্তপ্ত হইয়া উঠিতেছিলেন। নরেন তো পথে দাঁড়াইয়াছে বলিলেই হয়, তার উপর ললিতের আচরণ দেখিয়া তিনি অন্তরে অন্তরে ক্ষুব্ধ হইয়া উঠিতেছিলেন। জামাই মানুষ, জোর করিয়া কিছু বলাও যায় না। সে তো সব দেখিয়া শুনিয়াও বেশ আরামে দিন কাটাইতে পারিতেছে। একে তো পিতৃমাতৃহীন নিঃস্ব দেখিয়াই বিবাহ দিয়াছেন, তাহার উপর নিজের সাহায্য করিবার ক্ষমতাও গেল। ইহার উপর জামাতা যদি বাক সর্বস্ব অলস ও অকর্মণ্য হয়, তবে কিরণের দশা কি হইবে? বিকালে রান্নাঘরের রোয়াকে বসিয়া নৃত্যকালী তরকারি কটিতেছিলেন। কাছে বসিয়া তাহার চিরদিনের সহিত বিনু ঠাকুরঝি গল্প করিতেছিলেন। বিন্দু পল্লীর মজুমদার বাড়ির কন্যা।
অল্প বয়সে বিধবা হইয়া পিত্রালয়েই বাস করিতেন। যখন নৃত্যকালী 11 বর্ষ বয়সে কাঁদিতে কাঁদিতে এই অপরিচিত বৃহৎ পুরীতে নববধূরূপে প্রবেশ করিয়াছিলেন, সেই দিন হইতে বিন্দুর সহিত তাহার সখিত্ব বন্ধন দৃঢ় হইয়া গিয়াছিল। সেই হইতে সুদিনে দুর্দিনে অন্ততপক্ষে দিনান্তে একবারও দেখা না হইলে দুইজনেই হাঁফাইয়া উঠিতেন। বিন্দু বলিতেছিলেন, যেদিন বড় কর্তা দেশের এত মেয়ে থাকতে কলকাতায় বিয়ে করলেন, আমরা তো তখন থেকেই জানি যে এইবার গাঙ্গুলিদের এতদিনের বনেদি ঘর উচ্ছন্নে যাবার পথ করা হলো। যে মেয়ে এতকালের মধ্যে শ্বশুরের ভিটায় একদিনের জন্যে পা দিল না, সে কি কখনো শ্বশুরবাড়ির কদর বোঝে? আমরা তো ছোটবেলা হতে দেখে আসছি বড় কর্তা কী প্রকৃতির মানুষ ছিলেন। সেই মানুষকে কি মন্ত্র দিয়ে কি করেই ফেললে! একদিনের জন্যে মেয়েটার মুখ চাইতে দিলে না, ছেলেটাকে পথে বসালো। ছি ছি ছি, এ কি কম ঘেন্নার কথা? নৃত্যকালী অঞ্চলে চক্ষু মুছিয়া বলিলেন, আমি আর কার দোষ দেব বলো ঠাকুরঝি? সবই আমার অদৃষ্টের দোষ। সংসারে এসে একদিনের জন্যে সুখী হতে পারলাম না। ভাসুর মরেও গেলেন, আমাকেও মেরে গেলেন। আমার দুধের বাছা নরু ভালো মন্দ কিছু জানে না। এই কচি বয়সে তার মাথায় কি ভাবনার বোঝাই পড়ল বলো দেখি। আজ 6-7 মাস শহরে ছোটাছুটি আর উকিল মোক্তারের বাড়ি ঘুরে ঘুরে আর ভাবনা চিন্তায় সে একেবারে শুকিয়ে আধখানা হয়ে গিয়েছে। একটা একটা মামলায় হার হচ্ছে আর তার বুকের রক্ত শুকিয়ে যাচ্ছে। বাছার আমার খাওয়ায় রুচি নেই, কোনো স্বাদ আহ্লাদ নেই। অষ্টপ্রহর ভাবনায় কালি হয়ে গেল। ঘরে ফেরে আর এসে কচি ছেলের মতো আমার গলা জড়িয়ে বলে, মা, জ্যাঠামণি আমার কি করে গেলেন? তার মুখ দেখলে আমার বুক ফেটে যায়। বিন্দুও কাঁদিয়া ফেলিলেন, বলিলেন, এ বয়সে লোকের ছেলে নেচে খেলে বেড়ায়, দুঃখের বার্তা জানে না। এই কচি বয়সে বাছার এত দুর্দশা, সবই তোমার কপালের দোষ, তাছাড়া আর কি বলবো? নৃত্যকালী আবার বলিলেন, আরও দেখো, বিয়ে দিয়ে একটা পরের ছেলে ঘরে নিয়ে এলাম, সেও কপাল গুণে এমন হলো। এই তো আমাদের অবস্থা দেখছে। এখন কোথায় নিজের চেষ্টা চরিত্র নিজে করবে, তা না বেশ নিশ্চিন্ত হয়ে আমাদেরই গলগ্রহ হয়ে বসে আছে। 2-5 দিন কথায় কথায় বলেও দেখেছি, কথায় যেমনটি কাজে তো কিছুই নয়। মেয়ের ভাগ্যে যে এরপর কী হবে তাও জানি নে। বিন্দু বলিলেন, দেখো ছোট বউ, তুমি রাগই করো আর যা করো, এ কথাটি আমি তোমার মেনে নিতে পারিনি। তুমি এ বিয়ে দিয়েই অন্যায় করেছ। ও জামাই যদি নিজে রোজগার করে ঘরকন্যা করবে মনে করত, তাহলে কি কখনো বারুজ্যদের বাড়ির ঘর জামাই হয়ে থাকতে আসতো? এটা তো তোমরা বুঝলে না। ভালো করে দেখা না, শোনা না, 5 জনের পরামর্শ নিলে না, হঠাৎ একটা কাজ করে বসলে। সে এখন দিব্যি আরামে আছে, কেন কষ্ট করতে যাবে? জানে মেয়ের জন্যে আমার সকল উৎপাতই এরা সহ্য করবে। কিরণ এতক্ষণ নীরবে বসিয়া শাক বাছিতেছিল। পিসিমার এত তীব্র সমালোচনা শুনিয়া তাহার চোখ মুখ লাল হইয়া উঠিল। দুঃখে অভিমানে তাহার বুক ফাটিয়া কান্না আসিল। সে আপনাকে সামলাইবার জন্য শাক বাছা ফেলিয়া সেখান হইতে উঠিয়া চলিয়া গেল। পিসিমা তাহার রকম দেখিয়া অবাক হইয়া গালে হাত দিলেন। গৃহিণীও বিরক্ত হইয়া বলিলেন, মেয়ের রকম দেখছো একবার? আমি কেবল ওর ভাবনা ভেবে মরছি। ও কি তা বোঝে? ও এখন আর সে কিরণ নেই। জামাইকে একটি কথা বললে মেয়ে একেবারে কেঁদে কেটে অনর্থ করবে। তাহার পর একটু থামিয়া আবার বলিলেন, আর না হবেই বা কেন? এখন তো আর সে ছেলে মানুষটি নেই। বড় হয়েছে, স্বামী চিনেছে। এখন ওর সামনে তার স্বামীর নিন্দা করলে তো তার কষ্ট হবেই। আমাদেরই এটা অন্যায়।
গৃহিণী মুখে একথা বলিলেন বটে, কিন্তু কার্যত সকল সময় তাহা ঘটিয়া উঠিত না। তিনি মনে মনে জামাতার প্রতি বিরক্ত হইয়াছিলেন, সুতরাং এখন তাহার ছোট বড় সকল ত্রুটি তাহার চক্ষে পড়িতে লাগিল। পূর্বে যাহা তুচ্ছ বলিয়া উড়াইয়া দিয়াছেন, এখন সেই সকল সামান্য বিষয় লইয়া তিনি সর্বক্ষণ গজগজ করিতে আরম্ভ করিলেন। কিরণের প্রফুল্ল মুখখানি ক্রমেই মলিন হইতে লাগিল। তবু সে প্রাণপণে ললিতকে এ সকল অশান্তির বিষয় জানিতে দিত না। দুই একবার কথা প্রসঙ্গে সে স্বামীকে কাজকর্মের চেষ্টা করিতে অনুরোধ করিয়াছিল। ললিত তাহাতে বিশেষ মনোযোগ দেওয়া আবশ্যক মনে করে নাই। সেদিন প্রভাত হইতে আকাশ মেঘাচ্ছন্ন হইয়া রহিয়াছে ও মাঝে মাঝে টিপি টিপি বৃষ্টি পড়িতেছে। নরেন কলিকাতায় গিয়াছে। জেলা কোর্টে তাহার মোকদ্দমা হার হওয়ায় সে তাহার পক্ষীয় উকিলের পরামর্শে সর্বস্ব পণ করিয়া হাইকোর্টে আপিল করিয়াছে। এইখানেই তাহার ভাগ্য পরীক্ষা শেষ হইবে। নৃত্যকালী রন্ধনশালায় রন্ধন করিতেছেন ও কিরণ তাহার সাহায্য করিতেছে। অর্থাভাবে একে একে দাসদাসীদের বিদায় দিতে হইয়াছে। ঝি দুইজন আগেই গিয়াছিল। আজ পুরাতন ভৃত্য রামচরণকে প্রভাতে জবাব দিয়াছেন। তাহার 6 মাসের বেতন বাকি পড়িয়াছিল। নৃত্যকালী বহু কষ্টে টাকাগুলি শোধ করিয়া শাস্ত্রু নেত্রে তাহাকে বলিলেন, বাবা, এখন আমার সময় বড় মন্দ, তুমি এখন যাও। যদি কখনো দিন আসে তবে আবার তোমায় ডেকে পাঠাবো। ভৃত্য তাহাকে প্রমাণ করিয়া কাঁদিতে কাঁদিতে চলিয়া গিয়াছে। ঘোর দারিদ্র্য ক্রমে ক্রমে তাহাদের সংসার গ্রাস করিতে উদ্যত হইয়াছে। অভাবের এই ভীষণ মূর্তি দেখিয়া নৃত্যকালীর অন্তর আতঙ্কে শিহরিয়া উঠিতেছিল। দুইজনের কাহারও মুখে কথা নাই। দুইজনে চিন্তা ভারাক্রান্ত হৃদয়ে নীরবে আপন আপন কার্য করিয়া যাইতেছিলেন। ললিত সকালে বেড়াইতে গিয়াছিল। বেলা 12টার পর সে ফিরিয়া আসিল। প্রতিদিন তাহার ও নরেনের স্নানের জোগাড় করিয়া রাখা ও উভয়কে স্নান করানো রামচরণের নির্দিষ্ট কার্য ছিল। আজ যে সে কাজ ছাড়িয়া চলিয়া গিয়াছে, ললিত তাহা জানিত না। সে স্নান করিতে গিয়া কিছু প্রস্তুত দেখিতে না পাইয়া বিরক্ত হইয়া রামাকে ডাকিতে লাগিল ও তাহার গাফিলতির জন্য অত্যন্ত তিরস্কার করিতে লাগিল। গৃহিণী আজ সকাল হইতেই উত্তপ্ত হইয়াছিলেন। সহসা তাহার ধৈর্যচ্যুতি ঘটিল। তিনি রন্ধনশালা হইতে রুক্ষস্বরে বলিয়া উঠিলেন, তেল মেখে পুকুরে গিয়ে 2টো ডুব দিয়ে এলেই তো হয়। এখানে আর রামা না হলে চান হয় না। বোনের বাড়ি কটা চাকর রাত দিন হামেহাল হাজির থাকত। কিরণ ললিতের সাড়া পাইয়া তাড়াতাড়ি উপরে যাইতেছিল। এই কথা তাহার কানে যাইবা মাত্র সে স্তম্ভিত হইয়া দাঁড়াইল। ললিত যদি দ্বিতলের বারান্দা হইতে মার কথা শুনিতে পাইয়া থাকে, তাহা হইলে সে কিরূপে আর তার কাছে মুখ দেখাইবে? ললিত শাশুড়ির কথা শুনিতে পাইয়াছিল। পূর্বে সে কখনো কখনো ভাবভঙ্গিতে তাহার প্রকৃতির পরিবর্তন লক্ষ্য করিয়াছে বটে, কিন্তু অদ্যকার এ কঠোর আঘাতের জন্য সে মোটেই প্রস্তুত ছিল না। নৃত্যকালী নিচে আরও অনেক কথাই অনর্গল বকিয়া যাইতেছিলেন, কিন্তু আর কিছুই তাহার কানে যাইতেছিল না। কেবল তাহার কানে বাজিতেছিল, বোনের বাড়ি কটা চাকর হামেহাল হাজির থাকত। সে স্তম্ভিত হইয়া দাঁড়াইয়াছিল। সে যে অতি দিনহীন, অপরের গলগ্রহ মাত্র, এ কথা এতদিন তাহার স্মরণে ছিল না। কি করুণ মোহেই আচ্ছন্ন হইয়াছিল। অপরে কৃপা করিয়া এক মুঠি অন্ন তাহাকে ফেলিয়া দিয়াছে, আর সে তাহাই তাহার করিয়া এই ঘৃণিত জীবন ধারণ করিয়া বাঁচিয়া আছে। জগতের সমক্ষে তাহার পরিচয় এই। ভাবিতে ভাবিতে তাহার মস্তক হইতে অগ্নি ছুটিতে লাগিল। যে এত ঘৃণিত, এত হীন, সে আবার পরের ভৃত্যের সেবা পাইতে বিলম্ব হইলে তাহাকে শাসন করিতে যায়। এ অপমান তাহার উপযুক্তই হইয়াছে, কাহারও দোষ নাই।
তাহার নিজেরই সব দোষ। তাহার মধ্যে যে পুরুষত্বের অভিমান সুপ্তভাবে ছিল, তাহা এই কষাঘাতে আজ সজাগ হইয়া উঠিয়াছে। ললিত মনে মনে প্রতিজ্ঞা করিল, যদি কখনো নিজের স্থান করিয়া স্বাধীনভাবে দাঁড়াইতে পারি, তবেই আবার এ মুখ দেখাইব, নতুবা এই পর্যন্তই শেষ। এই কথা মনে উদয় হইবা মাত্র ললিত তীর বেগে ছুটিয়া যাইতেছিল। এমন সময় কিরণ দুই হাতে তাহার পা জড়াইয়া পথ আগলাইয়া পড়িল ও কাঁদিয়া বলিল, আমার মাথা খাও, রাগ করো না। মায়ের কি মাথা ঠিক আছে? মা যেন দিন দিন কি হয়ে যাচ্ছেন। মাপ করো, রাগ করো না। রামা নেই, আমি তোমার নাইবার জল তুলে এনে দিচ্ছি। লক্ষ্মীটি, নাইবে চলো। কিন্তু ললিতের তখন ঘোর অপমানের উত্তেজনায় মাথার স্থিরতা ছিল না। সে পা ছাড়াইয়া লইয়া বলিল, কিরণ, যদি কখনো মানুষ হতে পারি তো আবার দেখা হবে, নয়তো এই পর্যন্তই শেষ হলো। তোমার অযোগ্য স্বামীকে ভুলে যাও। কথা শেষ হইতে না হইতে ললিত চক্ষের নিমেষে অদৃশ্য হইয়া গেল। দিন কাহার জন্য আটকাইয়া থাকে না। নৃত্যকালীর সংসার ললিত চলিয়া যাওয়ার পরও চলিতেছে বটে, কিন্তু কিরণ বুঝি থাকে না। সেদিন দ্বিপ্রহরে সেই অস্নাত অভুক্ত অবস্থায় ললিত চলিয়া গিয়াছে। সেই হইতে সে শয্যায় আশ্রয় গ্রহণ করিয়াছে। কেহ ডাকিলে কথা কয় না, স্নানাহারে রুচি নাই। লক্ষ্যহীন উদাস দৃষ্টিতে চারিদিকে এক একবার চাহে আর স্তম্ভিত হইয়া পড়িয়া থাকে। সেদিন যখন ললিতের রাগ করিয়া চলিয়া যাওয়ার কথা প্রকাশ হইয়া পড়িল, নৃত্যকালী তাহার 4-5 জন প্রজাকে দিকে দিকে জামাতাকে ফিরাইয়া আনিবার জন্য ছুটাইয়া পাঠাইয়া দিলেন ও উপরে গিয়া মূর্ছিত কিরণকে বহু যত্নে সুস্থ করিলেন। সেই দিন কেবল সে একবার কথা কহিয়াছিল। যখন সকলে ফিরিয়া আসিয়া জানাইল কোথাও জামাইবাবুকে খুঁজিয়া পাওয়া গেল না, সেই সময় সে উচ্ছ্বসিত কণ্ঠে কাঁদিয়া নৃত্যকালীর গলা জড়াইয়া বলিয়াছিল, তিনি রাগ করে চলে গেছেন মা, আর ফিরে আসবেন না মা, কি হবে? নৃত্যকালী তখন তাহাকে সান্ত্বনা করিবেন কি, আপনি উচ্চস্বরে কাঁদিয়া আকুল হইয়াছিলেন। তাহার পর হইতে কিরণ একেবারে নিস্তব্ধ হইয়া গিয়াছে। কি সে মনে মনে ভাবে, কাহাকেও কিছু বলে না। দিন দিন যেন ছায়ার মতো বিছানায় মিশাইয়া যাইতেছে। মাঝে মাঝে ত্রিতলের ছাদে গিয়া দূর পথের শেষের দিকে চাহিয়া আপন মনে দাঁড়াইয়া থাকে। সে যদিও কাহাকে কিছু বলে না, তবু নৃত্যকালী বুঝিতে পারেন যে প্রতিদিনে প্রতি মুহূর্তে সে যেন কাহার একটি কথার বা একটু সংবাদের জন্য সর্বক্ষণ উন্মুখ হইয়া আছে। তিনি তাহার অবস্থা দেখেন আর আত্মগ্লানি ও অনুশোচনায় কপালে করাঘাত করিয়া কাঁদেন। আহা বাছারে, তোকে কিনা অবশেষে আমি হাতে করে মেরে ফেললাম। আহা, সে যে তার কত যত্নের কত আদরের ধন, সে যে বড় দুঃখী। অজ্ঞানে মা হারাইয়াছে, বাপ থাকিতেও কখনো একদিনের জন্য বাপের স্নেহ জানে না, কখনো কাহারও কাছে আদর যত্ন পায় নাই। স্বামীর স্নেহ ও ভালোবাসায় সে 2 দিনের জন্য সুখী হইয়াছিল, ক্রোধের বশে তিনি তাহার একই সর্বনাশ করিলেন। আবার ললিতের উদ্দেশ্যে তিনি প্রতি সন্ধ্যায় দেবমন্দিরে মাথা কুটিয়া আসেন। ওরে নিষ্ঠুর, ওরে পাষাণ, যে তোর জন্য প্রাণ দিতে বসিয়াছে, একবার আসিয়া তাহাকে দেখিয়া যা। আমার উপরে না হয় তুই রাগ করিতে পারিস, কিন্তু এ মুখ কি করিয়া ভুলিলি? চারিদিকে ললিতের অনেক অনুসন্ধান হইল। কলিকাতায় চারিদিকে, তাহার ভগ্নীর বাড়িতে কোথাও তাহার খোঁজ পাওয়া গেল না। গ্রামের যে প্রবীণ কবিরাজ কিরণের চিকিৎসা করিতেছিলেন, তিনি নৃত্যকালীকে বলিলেন, মা, আমি ঔষধ দিতেছি বটে, কিন্তু ইহা মানসিক ব্যাধি, ঔষধে কিছু হইবে না।
যদি শীঘ্র আপনার জামাতার সন্ধান না পাওয়া যায় তবে ইহার জীবন সংশয়, ইহার জীবন শক্তি ক্ষয় হইয়া আসিতেছে। নৃত্যকালীর সংসার বিন্দু ঠাকুরজি দেখিতেন। নৃত্যকালী কিরণকে লইয়া উপরে পড়িয়া থাকিতেন। তাহার শোচনীয় অবস্থা দেখিয়া দিন দিন তাহার হৃদয় ভাঙিয়া যাইতেছিল। এই পরিবার যখন এই রূপে চতুর্দিক হইতে রোগ, শোক, অভাব, দুঃখের ভারে আচ্ছন্ন হইয়া পড়িয়াছিল, তখন একদিন সহসা দেবতার আশীর্বাদের মতো সুসংবাদ লইয়া হাসি মুখে নরেন আসিয়া বলিল, মা, হাইকোর্টের মামলায় আমাদের জিত হয়েছে, জজ সাহেব বলেছেন। বলিতে বলিতে কিরণের শীর্ণ ম্লান মূর্তির দিকে দৃষ্টি পড়ায় সে অবাক হইয়া বলিল, এ কি মা, বোনটির কি হয়েছে? যে মামলার ফলাফলের উপর তাহাদের জীবন মরণ নির্ভর করিতেছিল তাহাতে জয়ী হইয়াছেন শুনিয়া আজ নৃত্যকালীর আহ্লাদ হইল না। তিনি কাঁদিয়া বলিলেন, ওরে নরেন, তোর যা কিছু আছে সব ললিতকে লিখে দেব, তুই তাকে ফিরে আন, তার জন্যে আমার সব যেতে বসেছে। নরেন যখন একে একে সব কথা শুনিল তখন তার চোখ দুইটি অশ্রুপূর্ণ হইয়া উঠিল। সে ধীরে ধীরে কিরণের কাছে আসিয়া ডাকিল, বোনটি। কিরণ মুখ তুলিয়া চাহিল। তার মাথাটি ঘুরিয়া গিয়া নরেনের বুকে পড়িল। দাদার স্নেহের কোলে মুখ লুকাইয়া কিরণ বহুদিন পরে প্রাণ ভরিয়া কাঁদিল। নরেন নিজের চোখ মুছিতে মুছিতে তাহাকে বলিল, তুই কিছু ভাবিস নে বোনটি, আমি যখন এসেছি তখন তোর কোনো ভাবনা নেই। আমি আবার শীঘ্র কলিকাতায় যাব, যেখানেই থাকুক তাকে খুঁজে বের করে সঙ্গে নিয়ে তবে বাড়ি আসব। সে কতদিন লুকিয়ে থাকবে? 3-4 দিন পরে একদিন বিকালে কিরণ নিজের ঘরে জানালার ধারে চুপ করিয়া বসিয়াছে। এমন সময় হাসিতে হাসিতে নরেন আসিয়া বলিল, বল দেখি বোনটি, আজ কি এনেছি? কিরণ কিছু না বলিয়া শূন্য দৃষ্টিতে দাদার বদ্ধ মুষ্টির দিকে চাহিয়া রহিল। কোনো বিষয় জানিতে বা কথা কহিতে তাহার কোনো কৌতূহল বা উৎসাহ ছিল না। তাহাকে নিস্তব্ধ দেখিয়া নরেন হাসিয়া বলিল, বলিতে পারলি নে? আচ্ছা, আমি বলছি। বলিয়া তাহার গলা জড়াইয়া বলিল, ললিত খবর দিয়েছে, তোকে চিঠি লিখেছে। আমি তো বলেছিলাম কতদিন সে লুকিয়ে থাকবে, কিন্তু তুই এমনই ছেলে মানুষ, দেখ দেখি ভেবে কি হয়েছিস। বলিয়া গভীর স্নেহে তাহার ললাট চুম্বন করিয়া কোলের উপর চিঠিখানি ফেলিয়া দিয়া নরেন বাহির হইয়া গেল। কিরণের সর্বশরীর কম্পিত হইতে লাগিল, মাথার মধ্যে ঝিমঝিম করিতে লাগিল, তাহার সর্বাঙ্গ ঘর্মে সিক্ত হইয়া গেল। কতক্ষণ সে অর্ধমূর্ছিতের ন্যায় জানলা ধরিয়া ঝুঁকিয়া রহিল। এও কি আবার সম্ভব? যাহার আজ 6 মাসের কোনো সংবাদ না পাইয়া সে একেবারে আশা ছাড়িয়া দিয়াছিল, আজ তাহারই সংবাদ আসিয়াছে। তবে তো তিনি কিরণকে একদিনের জন্যও ভোলেন নাই। মৃদু মৃদু বাতাসে তাহার অবসন্ন দেহ একটু প্রকৃতিস্থ হইলে সে কাঁপিতে কাঁপিতে চিঠিখানা খুলিল। চিঠিতে লেখা ছিল, মির্জাপুর। আমার কিরণ, আজ কতদিন পরে তোমায় চিঠি লিখছি। যেদিন দুর্জয় অভিমানের বশে তোমায় ফেলে চলে এসেছিলাম, তারপরে কতদিন কেটে গেছে। আমি কিন্তু একদিনের জন্য তোমার সেই কাতর মুখখানি ভুলতে পারিনি। জানি আমি আমার সংবাদ না পেয়ে তুমিও যে কি কষ্টে দিন কাটাচ্ছ, কিন্তু আজ সেসব কথার দিন নয়। যেদিন আবার আমরা দুজনে মিলব, সেই দিন দুজনেই পরস্পরের কথা বলবো ও শুনব। আর সেদিনটির যে বেশি দেরি নেই, সে কথা মনে করেও আমার অন্তর আনন্দে নৃত্য করছে। সেদিন আমি অকালে ভেসেছিলাম, ভগবানের কৃপায় কুল পেয়েছি।
যাত্রাকালে তোমার মুখ দেখেছিলাম, তাই যাত্রা শুভ হয়েছিল। আমার কোনো কষ্ট হয়নি। আমি প্রথমে কলিকাতাতেই আসছিলাম। ঘটনাক্রমে গাড়িতে এক মারোয়ারি ভদ্রলোকের সঙ্গে আলাপ হলো। কথায় কথায় তিনি বললেন মির্জাপুরে তার বৃহৎ কারবার, কলিকাতাতে অন্যান্য স্থানে শাখা আছে। তিনি নিজে মির্জাপুরে থাকেন ও মাঝে মাঝে আর সব স্থানে গিয়ে তত্ত্বাবধান করে আসেন। মির্জাপুরে তার একটি ইংরেজিতে জানা লোকের দরকার। সাহেব ব্যবসায়ীদের সঙ্গে কথাবার্তা বলা ও ইংরেজিতে চিঠিপত্র লেখা, এই সব কাজের জন্য তিনি উপস্থিত 150 টাকা বেতন দিতে ও বাড়ি দিতে সম্মত আছেন। আমায় তিনি বললেন যে এই কাজটি করতে পারে এমন কোনো লোক আপনার সন্ধানে আছে কি? আমি বললাম, লোক নেই বটে, তবে আমি নিজে করতে প্রস্তুত আছি। তারপরে তার সঙ্গে এই সুদূর পশ্চিমে চলে এসেছি। তুমি হয়তো এবার রাগ করে বলবে, তবে এতদিন কেন সংবাদ দাওনি? কেন দিইনি তা লিখছি। তোমার বোধহয় মনে আছে, একদিন সন্ধ্যার সময় মা বিন্দু পিসিমার কাছে দুঃখ করছিলেন যে এমন দুঃসময়ে বিবাহ দিলাম যে আমার কিরণকে একখানি গহনা দিতে পারলাম না। সেই কথা মনে পড়ায় আমি 6 মাস অপেক্ষা করে বেতনের টাকা জমিয়ে দিদিকে পাঠিয়ে দিয়েছিলাম। তিনি সেখান থেকে নতুন ফ্যাশনের গহনা গড়িয়ে তোমার জন্য পাঠিয়ে দিয়েছেন। নিজের হাতে এবারে গিয়ে তোমায় সাজাবো স্বাদ আছে। এই স্বাদটুকুর জন্যে এতদিন এত কষ্ট সহ্য করেছি। এক এক সময় মনে হতো আমি কি নিষ্ঠুর। যে আমাগত প্রাণা সরলা আমি ভিন্ন জানে না, তাকে আমি বিনা দোষে কি যাতনাই দিচ্ছি। কতদিন তোমার মুখ মনে পড়ে নির্জন ছাতে একলা বসে কত যে কেঁদেছি, তার কি বলবো। আমার কিরণ, এইবার আমাদের সব দুঃখের অবসান হয়েছে। বৈশাখ মাসে এসেছি, আজ আশ্বিন মাস পড়ল। আর 15 দিন পরে আমার পূজার ছুটি পড়বে। এই ছুটিতে গিয়ে তোমাকে এখানে নিয়ে আসব। তারপর থেকে আমাদের বাধাহীন মিলনের পথে আর কোনো অন্তরায় থাকবে না। এখানে আমি যে বাড়িটি পেয়েছি, যদিও ছোট কিন্তু বড় সুন্দর। চারিদিকে বাগান, মাঝে লতাপাতা ঘেরা ছবিটির মতো বাড়িখানি। আমি মনের মতো করে বাড়িখানি সাজিয়েছি, আর আমাদের নূতন সংসারের সবই গুছিয়ে রেখেছি। এখন কেবল দিন গুনছি কবে আমার হৃদয়ের রানীকে আমার এই গৃহস্থালির মধ্যে কল্যাণী গৃহলক্ষ্মীরূপে বিরাজ করতে দেখব। আমার জীবনের ধ্রুবতারা তুমি। তোমার বিহনে আমার এসব শয্যা অঙ্গহীন অশোভন হয়ে রয়েছে। এসো আমার লক্ষ্মী, তোমার মঙ্গল চরণ স্পর্শে আমার এই শূন্য গৃহ পূর্ণ হয়ে যাক। মাকে আমার প্রণাম জানিও। তাঁর আশীর্বাদেই আমি আমার কল্যাণের পথ খুঁজে পেয়েছি। নরেনের কি খবর? তার মোকদ্দমার কি হলো? তুমি আমার অন্তরের ভালোবাসা জানবে। আজ তবে আসি, আর 15 দিন পরে আবার আমাদের দেখা হবে। ইতি তোমার ললিত। দেখিতে দেখিতে এ শুভ সংবাদ চারিদিকে রাষ্ট্র হইয়া গেল। গৃহিণী হাসিয়া কাঁদিয়া গ্রামের প্রত্যেক দেবমন্দিরে নানা উপচারে পূজা পাঠাইয়া দিলেন। গ্রামের লোক এ খবর ভালো করিয়া জানিবার জন্য জমিদার বাড়িতে ভাঙিয়া পড়িল। কিন্তু কিরণের রুগ্ন শরীরে অপ্রত্যাশিত আনন্দের কোপ সহ্য হইল না। রাত্রি হইতে তাহার ঘন ঘন মূর্ছা হইতে লাগিল। শেষ রাত্রে অতিশয় কম্প দিয়া প্রবল জ্বরে সে অজ্ঞান হইয়া পড়িল। কবিরাজ নারী দেখিয়া মুখ বিকৃত করিলেন, বলিলেন, এ জ্বর ত্যাগের সময় কি হয় বলা যায় না। নরেনকে বলিলেন, তুমি তো ললিতের ঠিকানা পাইয়াছ, তাহাকে একখানা টেলিগ্রাম করিয়া দাও। যদি দেখিবার ইচ্ছা থাকে তবে যেন
সংবাদ পাইবা মাত্র চলিয়া আসেন। নরেন বালক মাত্র। পরদিন ললিতের চিঠি দেখিয়া আনন্দে উৎফুল্ল হইয়া সে ভাবিয়াছিল, এইবার তাহাদের সমস্ত কষ্ট ও উদ্বেগ দূর হইল। আজ এই নির্ঘাত কথা শুনিয়া সে একেবারে বজ্রাহতের মতো স্তম্ভিত হইয়া পড়িল। পরে উচ্ছ্বসিত কণ্ঠে কাঁদিয়া বলিল, কবিরাজ মশায়, আপনার পায়ে পড়ি, আপনি ও কথা বলবেন না, আমার বোনটিকে বাঁচান। 2 দিন অচেতন থাকিবার পর তৃতীয় দিনে কিরণের জ্ঞান হইল। সে ধীরে ধীরে চক্ষু মেলিয়া চারিদিকে চাহিয়া দেখিল। নরেন ও কবিরাজ মহাশয় তাহার শয্যার পাশে বসিয়াছিলেন। নৃত্যকালীর উচ্চক্রমণ ও নানা ছন্দের বিলাপ কোনো মতে নিরস্ত করিতে না পারিয়া বিন্দু তাহাকে কিরণের ঘর হইতে অন্যত্র লইয়া গিয়াছিলেন। কিরণ কিছুক্ষণ শূন্য দৃষ্টিতে চাহিয়া চাহিয়া নরেনকে ক্ষীণ কণ্ঠে ডাকিল, দাদা। নরেন কাছে আসিয়া বলিল, কেন বোনটি? দাদা, পুজোর ছুটি হয়েছে কি? নরেন চোখ মুছিয়া বলিল, হয়েছে বই কি বোনটি, ললিত এলো বলে। কিরণ আর কথা বলিল না। শান্তির গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া সে ধীরে ধীরে ঘুমাইয়া পড়িল। এই সময় উদ্দাম ঝড়ের মতো ছুটিয়া ললিত ঘরে প্রবেশ করিল। বারান্দায় তাহাকে দেখিয়া গৃহিণী চিৎকার করিয়া কাঁদিয়া উঠিলেন, ওরে, এমনি করেই কি মেরে ফেলতে হয় রে আমার সোনার প্রতিমা কিরণ? বিন্দু তাহার মুখ চাপিয়া ধরিলেন। ললিত কোনো দিকে না চাহিয়া পাগলের মতো ডাকিল, কিরণ, কিরণ। তাহার উদ্ভ্রান্ত বিকৃত কণ্ঠস্বর কক্ষময় প্রতিধ্বনিত হইয়া শূন্যে মিলাইয়া গেল। কিরণের তখন পূজার ছুটি হইয়া গেছে। এতক্ষণ শুনলেন সরোজকুমার দেবীর লেখা গল্প পূজার ছুটি। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানে শেষ করলাম।